আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানব যে স্বপ্নে নিজেকে অভাবী বা কষ্টর মধ্যে দেখলে কি ব্যাখ্যা হয়। স্বপ্নে নিজেকে অভাবী বা যদি কষ্টর মধ্যে কেউ যদি আমরা স্বপ্ন দেখতে পাই, তা এর ব্যাখ্যাটা কি হবে, চলুন আমরা আজ এই ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখি এবং বোঝার চেষ্টা করি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, স্বপ্নে নিজেকে যদি কেউ অভাবী দেখে, স্বপ্নটা দেখতে খারাপ হলেও স্বপ্নটা কিন্তু চমকদার একটা ব্যাখ্যা আছে। স্বপ্নটা একটা চমকদার ব্যাখ্যা আছে। তাই ভাইজান, ভিডিওটি এড়িয়ে না গিয়ে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। তো বন্ধুরা, কোনো ব্যক্তি যদি নিজেকে অভাবী দেখেন স্বপ্নের মধ্যে, তাহলে জানতে হবে তার বাস্তব জীবনে অভাব দূর হওয়ার ইঙ্গিত বহন করে। তার বাস্তব জীবনে অভাব দূর হওয়ার ইঙ্গিত বহন করে। তা এই রকম স্বপ্ন যদি আমরা বাস্তবে এই রকম স্বপ্ন যদি আমরা দেখি, তাহলে জানতে হবে বাস্তবে আপনার অভাব থাকবে না, ইনশাল্লাহ তার অভাব দূর হয়ে যাবে। তার বাস্তব জীবনেও যদি অভাব থেকেও থাকে, তাহলে তার বাস্তব জীবনেও আর অভাব থাকবে না, ইনশাল্লাহ। তা বন্ধুরা, এই ভিডিওটা আরও একটি ব্যাখ্যা আছে, যেটা বলা হয়েছে যে নিজেকে স্বপ্নে যদি অভাবী দেখেন, যে স্বপ্নটা দেখছে তার কোনো একটা রাস্তা খুলে যাবে। তার কোনো একটা রাস্তা খুলে যাবে, তার বন্ধুর মাধ্যমে হোক বা তার জীবনসঙ্গীর মাধ্যমে হোক বা তার চাকরির মাধ্যমে হোক। এমন তার জীবনে মানে ওসিলা আসবে, এমন তার জীবনে ওসিলা আসবে যে সেই তার ওসিলার তার কি ভাগ্য খুলে যাবে এবং তার হাতে টাকা পয়সা ধান দৌলত সবই আসতে থাকবে, সঞ্চয় হতে থাকবে। তো বন্ধুরা, আমরা যাতে এরকম স্বপ্ন দেখি, আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব এবং শয়তানের ওয়াসওয়াসা স্বপ্ন থেকে আমরা যাতে দূরে থাকতে পারি, তা আমরা বেশি বেশি করে দোয়া করব। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।